3.5 হাত কবর, এটা মাটির ঘর। ওই 3.5 হাত কবর যেখানে আলো বাতাসে রাস্তা নাই, ওই 3.5 হাত কবর যেখানে বিছানা নাই, ওই 3.5 হাত কবর যেখানে বালিশ নাই, ওই 3.5 হাত কবর ওটা একাকিত্বের ঘর, ওখানে কোনো সাথী সঙ্গী নাই। এই জন্যই তো কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ, আনা বাইতুত তুরাব। এই কবর হলাম আমি একাকিত্বের ঘর, এই কবর হলো পোকামাকড়ের ঘর, এই কবর হলো মাটির ঘর, এই কবর হলো একাকিত্বের ঘর, অন্ধকার ঘর। এই কবরে আমল ছাড়া কোনো কিছু পাওয়া যায় না, এই কবরে আমল ছাড়া কোনো কিছু নিয়ে যাওয়া যায় না। ওই কবর তো ভাই অন্ধকার কবর, ওই কবর তো পোকামাকড়ের ঘর, ওই কবর তো ছোট্ট ঘর। যুবক, তুমি ছোট্ট ঘরে থাকতে পারো না, তোমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। তুমি কারেন্ট চলে গেলে গরমে লাফাইতে থাকো, কারণ গরম লাগে বিধায়। তোমার শরীরে সামান্য ময়লা লেগে গেলে তুমি আগে ময়লাটাকে ধুয়ে ফেলো, কারণ শরীরে ময়লা থাকবে, এটা দেখতে ভালো লাগবে না। কিন্তু জানেন, ওই 3.5 হাত কবর এটা মাটির ঘর। ওই 3.5 হাত কবর যেখানে আলো বাতাসে রাস্তা নাই, ওই 3.5 হাত কবর যেখানে বিছানা নাই, ওই 3.5 হাত কবর যেখানে বালিশ নাই, ওই 3.5 হাত কবর ওটা একাকিত্বের ঘর, ওখানে কোনো সাথী সঙ্গী নাই।